জ্যোৎস্নার শাশুড়ি যে অভিনয় করছে বুঝতে পেরে যায় সুধা, আর বুঝে উচিত শিক্ষা দেয়। জ্যোৎস্নার শাশুড়ি হাত জোড় করে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় এদিকে রণজয়কে সন্দেহ করছে সুধা। সেই ক্ষেত্রে থানায় চলে যায়, আর তখন রণজয়কে সেখান থেকে বের করে আনে। এরপর রণজয় পাগলের অভিনয় করতে থাকে আর বলছে আমার আলো লাগছে, আমি তো ভিতরে যেতে চাই, কখন থেকে বলছি ভিতরে যাব ভিতরে যাব, কেউ তো আমাকে নিয়ে যাচ্ছে না। সুধা বলছে তুমি মিথ্যে কথা বলছো, তুমিই গিয়েছিলে কালকে, রেশমির এই অবস্থা তুমিই করেছো তাই না? আর তখন বলে আমি জানি তুই করেছিস। আর তখন এদিকে সুধা, আশুতোষ সবাই মিলে বোঝাতে থাকে সুধাকে যে না, ওর পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, কারণ ও তো ও তো অসুস্থ, কেন বুঝতে পারছো না, ও তো এখানেই ছিল। তখন সবাই সাক্ষী দেয়। এদিকে দেখা যায় ওয়ার্ড বয় তাকে ইশারা দেয় আর হাসতে থাকে। আর তখন গার্ড মানে ওয়ার্ড বয় বলছে এই যে এখানেই ছিল তো উনি রাতে, আমি তো দেখেছি এখানে ঝগড়া করেছে, ওই তো উনি তো প্রতিদিনই ঝগড়া করে, উনি এখানেই ছিল, উনি তো বাইরে যায়নি। আর তখন দেখা যাবে তেজ বলে হ্যাঁ, দেখেছো তো, তাহলে ওনার পক্ষে মানে ওর পক্ষে কি করে সম্ভব? এরপর বলে যে না, এখানে কোনো একটা ঘাবলা রয়েছে, ও মিথ্যে বলছে, ও সত্যি বলছে না। এরপর দেখা যায় অন্যদিকে জ্যোৎস্নার সাথে জ্যোৎস্নার শাশুড়ি খুব রাগারাগি হয় পলুকে নিয়ে। পলুকে ডিম খাইয়েছে তার জন্য। আর তখন বলছে আমার নাতনিকে নিয়ে, আমার নাতিকে নিয়ে এখান থেকে আমি চলে যাব। আর তখনই সেখানে ঝিনুক চলে আসে। আর তখন ঝিনুকে সে সে বলতে থাকে যে কি হয়েছে কি? এরপর বলে ওই তো চলে এসেছে। আচ্ছা তোমাদের বাড়িতে কি শিক্ষা দীক্ষা নেই? তোমার মা বাবা কি শিক্ষা দীক্ষা দেয়নি? তখন তো ঝিনুক রেগে যায়, ঝিনুককে তরিতা তখন সামলায়। এরপর বলছে এই যে এই ধরনের পোশাক পরে আছো, বিয়ে হয়েছে, বিয়ের পরও কি এই সমস্ত পোশাক কেউ পরে? আর তখন বলে দেখুন আমি একজন উকিল, সেই ক্ষেত্রে আমাকে এই সমস্ত পোশাক পরতে হয়, আমি তো আর বাড়িতে পরে বসে থাকি না, আমি যখন বাড়িতে আসি তখন কিন্তু আমি শাড়িই পরি। এরপর দেখা যায় তারপরেও কোনো কথাই শুনতে চায় না, অনেক কথাই বলছে, জ্যোৎস্নার সাথে বারবার করে তর্কাতর্কি করছে। আর বলছে আমার নাতিকে নিয়ে এখান থেকে চলে যাব। দেখো বেশি কথা বললে না, তোমাকেও এখান থেকে চলে যেতে হবে আমার সাথে, ঠিক আছে? তখন বলে কি, আমি এখান থেকে চলে যাব? তাহলে আম, আশুতোষ আশুতোষ এখানে তাকে একা রেখে একা ফেলে আমরা চলে যাব? সেটা তো হতে পারে না। আর আমার ছেলে, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। এরপর বলছে এই যে দেখো, প্রয়োজন পড়লে তুমি চলে যাবে, আর আশুতোষ আশুতোষ মাঝে মধ্যে আমাদের ওখানে যাবে, ঠিক আছে? এরপর বলে না, তা হয় না, তা হতে পারে না। এরপর বলে দেখো, তুমি কথা শুনলে শোনো, না শুনলে নাই, আমি আমার নাতিকে নিয়ে এখান থেকে চলে যাব। এরপর দেখা যায় অনেক কথাই বলছে, দুজনে খুব ঝগড়া হয়ে যায়, তুমুল ঝগড়া। জ্যোৎস্না এই সমস্ত সহ্য করতে পারছে না। জ্যোৎস্না বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই মহিলাটি তো বারবার করে বোঝার চেষ্টাই করছে না। এরপর ঝিনুককে অনেক কথা শোনায়, আর ঝিনুকও তখন অনেক কথা শুনিয়ে দেয়। দুজনের মধ্যে তর্কাতর্কি হলে ঝিনুক বলে আপনারা থামুন প্লিজ। এরপর দেখা যাবে বলতে থাকে তুমি না যাও, আমি আমার নাতিকে নিয়ে চলে যাব। এই বলে পলুকে উঠতে বলে। পলু বলে আমি এখান থেকে কোথাও যাব না মা, আমি এখানেই থাকবো। আর তখন তরি বলে হ্যাঁ, এখানেই থাকবে, পলু দাদাকে আমি কোথাও যেতে দেব না। তো দেখা যায় জ্যোৎস্নার শাশুড়ি কোনোভাবে কোনো কথাই শুনতে চায় না, জোর করে পলুকে নিয়ে যেতে লাগলে সেই মুহূর্তে জ্যোৎস্না আটকাতে গেলে জ্যোৎস্নাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই সেখানে আশুতোষ আসে। আশুতোষ এসে বলছে এ কি করছো মা, তুমি এটা কি করছো, কেন করছো? আর তখন বলছে তোর বউকে ডিম খাইয়ে দিয়েছে, আমি বারণ করা সত্ত্বেও এই কথাগুলো শুনেনি, এত ঝামেলা হচ্ছে এখানে, আর ভালো লাগছে না। আশুতোষ তখন বলবো আর যদি না পোষায় তুমি এখানে রয়েছো কেন, এত ঝামেলাই বা কেন করছো? তুমি তাহলে এখান থেকে চলে যাও না, চলে যাও এখান থেকে। আর তখন আশুতোষের মা বলছে এত বড় কথা তুই আমাকে বলেছিস বেটা? আর তখন বলে হ্যাঁ, বলতে আমি বাধ্য হয়েছি, তোমার যদি এখানে না পোষায় তুমি তাহলে চলে যাও। আর তখনই বলে আমি আজই এখান থেকে চলে যাব, এক্ষুনি এখান থেকে চলে যাব। এই বলে সেখান থেকে চলে যেতে লাগে। আর তারপর দেখা যাবে তেজ ওরা সেখানে চলে আসে, আর তখন বলতে থাকে এটা কেন করলেন জামাইবাবু, উনি তো রাগ করে সত্যিই চলে যাবে, ওরা যদি এরপর শরীর খারাপ করে। আর তখন তেজ বলে হ্যাঁ, আপনি এই কাজটা একদম ঠিক করেননি। এরপর বলে কি করতাম আমি? আর তখন জ্যোৎস্না বলে তুমি তুমি এক কাজ করো না, তোমাকে যদি আমার ভালো না লাগে, আর আর থাকতেও যদি ভালো না লাগে, তুমি একটা কাজ করো, তুমি ওনার সাথে চলে যাও। তখন বলে আমি কি তোমার সাথে কিছু করেছি, তোমাকে কিছু বলেছি, তাহলে তুমি এই কথাগুলো কেন বলছো? আর বলে আমি কবে থেকে বলছি সত্যি কথাগুলো বলে দিতে, যে যে
আমার আগের ঘরের ছেলে। এদিকে তখন তেজ বলছে, সুধা বলছে, আমার মনে হচ্ছে ওনাকে সত্যিটা বলে দেওয়াই উচিত। এরপর যদি উনি জানতে পারে তখন তো আরো বড় কিছু হবে, বড় সমস্যা হবে। আর তখন দেখা যায় জোসনা বলে, হ্যাঁ আমি আমি এটাই বলতে চাইছি। এরপর তো উনি আরো ঝামেলা করবে। আর তখনই সেখানে জোসনার শাশুড়ি চলে আসে। এসে তখন শুনতে পেয়ে যায় সেখানে বলেছে জোসনার আগের ঘরের সন্তান হচ্ছে পলু। তখন এই কথা বলে জানতে পেরে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ও আমার নাতি নয়? আর তখন বলে, ও তোমার আগের ঘরের সন্তান। এই কথা বলেই তখন তো আরো রাগ করতে থাকে। আর তখন আশুতোষ সত্যি কথা বলে দেয় আর বলে, হ্যাঁ জোসনার আগের ঘরের সন্তান হচ্ছে পলু। আর তারপর আশুতোষের মুখ থেকে সমস্ত কথা জেনে অবাক হয়ে যায়। আর তখনই দেখা যাবে ঝামেলা শুরু করে দেয়, আশুতোষকে 100টা কথা শোনায়। আশুতোষ তখন বলে, আগেই তো বলেছি তোমার না ভালো লাগলে তুমি চলে যাও। আমি ওকে বিয়ে করেছি, আমি ওর সাথেই থাকবো, আর ওর সাথেই সংসার করব, ওকে ছেড়ে দিতে পারবো না। আর তখনই দেখা যাবে এমন এমন কথা বলে যা শুনে সুধাও অবাক হয়ে যায়। আর তখনই দেখা যায় বলতে থাকে, এক্ষুনি আমাদের সাথে চলে যাবি। আর বলে, আমি কোথাও যাব না, কোথাও না, তোমার যেতে ইচ্ছে করলে তুমি চলে যাও। আর তখনই ঝিনুকও রেগে যায় এই সমস্ত কথা শুনে। আর তখন জোসনাকে অনেক কথা শোনা জোসনার শাশুড়ির কথা শুনে জোসনা তখন কান্না করে দেয়। আর তারপর দেখা যাবে জোসনার শাশুড়ি ইচ্ছে করেই তখন অভিনয় করতে থাকে অসুস্থতার। আর তখনই সেখানে মাথা ঘুরে পড়ে যায়। এরপর সবাই ধরাধরি করে। আর তখনই দেখা যাবে জোসনার শাশুড়ির জন্য ডক্টর আনে। আর তখন বলছে বাড়িতে কি একটা অশান্তি হচ্ছে আর ভালো লাগছে না। আর তখনই ডক্টর এনে দেখায়। এরপর দেখা যাবে ডক্টর যখন জোসনার শাশুড়িকে দেখতে যায় তখন দেখেই বুঝতে পেরে যায় যে এটা অভিনয়। এদিকে ঠাম্মি বলছে যে আর ঝামেলা ভালো লাগছে না। বাড়িতে একটা কি অশান্তি বলতো? আচ্ছা ওনাকে আগে থেকেই বলে দিলেই হতো। এত ঝামেলা হতো না। আর বলে, তোমাদেরকে তো কত বলেছি, তোমরাই তো এদিকে দেখা যাবে জোসনাকেও তখন ঠাম্মি বলতে থাকে যে তোমারই ভুল হয়েছে। তুমি যদি আগে থেকে বলে দিতে তাহলে এত ঝামেলাই হতো না। কেন যে আমার কথা শুনলে না তোমরা, সেটাই বুঝতে পারছি না। আর বলে, এই ভয়েই তো, উনি কি বলবে কি ভাববে এর জন্যই তো। আর তখন এদিকে দেখা যাবে চলে আসে জোসনার শাশুড়ি ভারী একটা ব্যাগ নিয়ে, সে বাড়ি থেকে চলে যাবে। তখন আশুতোষ আটকায় আর বলে, কি করছো বলো তো এই শরীরে? তোমার শরীর তো ভালো নেই। আর তখন বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি চলে যাব, এখানে আমি থাকবো না। এই বলে কাঁদতে থাকে আর বলে, আমার অনেক অপমান হয়েছে। তারপর দেখা যাবে আশুতোষ বলছে, তোমার তো এখন শরীরটা ভালো নয়, ভালো হোক তারপর যাবে। স্বামী তখন বলে, দেখুন ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে এই বিষয়টা আপনাকে আগেই বলা উচিত ছিল, যা আগে আপনাকে বলা হয়নি। তখনই দেখা ডক্টর যখন জোসনার শাশুড়িকে দেখতে যায়, ডক্টর তখন বলছিল যে আপনাকে দেখেই তো আমি প্রথমেই বুঝতে পেরেছি আপনি সুস্থ, আপনি অসুস্থ নন। তবে আপনি কেন অসুস্থর ভান করেছেন বলুন তো, কি ব্যাপার? এরপর বলে, দেখুন প্লিজ আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনি কারো কাছে বলবেন না, তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আসলে আমার বউ আমাকে দেখতে পারে না, তার জন্যই আমি এই অভিনয়টা করেছি এই বাড়িতে থাকার জন্য। এখন যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি কোথায় যাব, কি করব তার জন্য প্লিজ আপনি বলবেন না। তখন এই বলে ডক্টরকে মানায়। ডক্টর তখন আর কাউকে কিছু বলে না, বাড়ি থেকে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে সুধা জোসনার শাশুড়ির হাবভাব দেখে বলছে, আমার মনে হচ্ছে কেন না উনি অভিনয় করছে। আচ্ছা, একজন লোক যদি এমন এতটাই অসুস্থ হয়, সে কি করে উপর থেকে এত ভারী একটা ব্যাগ নিয়ে নিচে চলে আসে, সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সবটা কে তখন বিষয়টা বলে তেজও তখন অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে তেজ সুধাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে আর তখন বলছে, আমি তোমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাব। একটা ঘুরতে যাবে সেই জায়গাটা রেডি করে ফেলে আর বলে, অলরেডি আমি বুক করে ফেলেছি। আর তখনই তেজ বলে, আমি কোনো কথাই শুনবো না। সুধা বলে, আমি কি করে এখন তেজকে বোঝাই, রেশমিকে রেখে এই অবস্থায় থেকে একা ফেলে যেতে তো আমার ভালো লাগছে না, আর কখন কি হয়ে যায় তাও তো বলা যায় না। তা আমি জানি ওটাই রণজয়। আর বলে, যদি তেজকে আমি বারণ করি তারপরেও তো মন খারাপ করবে, কতদিন পর আমাকে নিয়ে ঘুরতে যাবে ভেবেছে, এখন যদি আমি না করি তাও তো মন খারাপ করবে, কি করব আমি এখন? এই বলে সুধা ভাবতে থাকে কথাগুলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট